hello, Masti mein Chumo. I'm Nishithika and welcome back to my channel, The Pasi. এই হলো পার্ক স্ট্রিট মোড়। নাও গেস আমরা আজকে কোথায় যাচ্ছি? রাস্তা ক্রস করে সামনের দিকে এগিয়ে চললাম। পার্ক স্ট্রিট মোড়কে এত ফাঁকা আমরা খুব কমই দেখতে পাই। দাঁড়িয়ে পড়লাম টিকিট কাটার লাইনে। টিকিটের মূল্য 5 থেকে 18 বছর বয়সীদের জন্য 20 টাকা এবং 18 বছরের পর থেকে সকলের জন্যই 50 টাকা। চেকিংয়ের পর ফাইনালি আমরা ঢুকলাম। এবার বলি আমাদের গন্তব্য হলো ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম। এখন শীতকাল, মোটামুটি শীতকালে কলকাতার বিভিন্ন জায়গাগুলো একবার করে না ঘুরলেই ঘুরলে বেশ ভালো লাগে, নাহলে এরকম মনটা খসখস করে। তো আমাদের আজকের স্পট হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম কলকাতা। ঢোকার পর প্রথমেই ডান দিকে রয়েছে বৌদ্ধ সাঁচি স্তূপের একটি ক্ষুদ্র সংস্করণ। শুধু কলকাতা কেন, আমার মনে হয় সারা ভারতেরই এটা একটা বিখ্যাত জায়গা। তো আজকে আমরা এই এন্ট্রি নিচ্ছি, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি কী কী আছে। শিক্ষাগত দিক থেকেও এটা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকটাই জ্ঞানমূলক জিনিস এখানে দেখা যায়। তো দেখা যাক, তোমরা আমাদের সঙ্গে দেখা। এবার আমরা আছি বিভিন্ন ধরনের মুদ্রার সংগ্রহশালায়। ইতিহাসের বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের মুদ্রাকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। এখন আমরা আছি নেওয়ার পরে ডান দিকে বৌদ্ধ স্তূপের অংশগুলো করে এটা বলে। তো এখন আমরা আছি মানে এন্ট্রি নেওয়ার পরে ডান দিকে গিয়ে যেখানে বৌদ্ধ স্তূপের অংশগুলো দেখানো আছে, তারপরে এই অংশটা এখানে আর্কিওলজিক্যাল সাইটস অফ ইন্ডিয়া, তার বিভিন্ন পার্টগুলো আছে। দেখা যাক। দেখতেই তো পেলে মাস্ক ছাড়া কিন্তু এখানে একটুও থাকা যাচ্ছে না। ভারতের আর্কিওলজিক্যাল সাইটসগুলোকে এই মানচিত্রে দেখানো হয়েছে। বিভিন্ন শতাব্দীতে তৈরি বিভিন্ন বৌদ্ধ মূর্তি এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। তবে বৌদ্ধ মূর্তি ছাড়াও কিন্তু প্রাচীন বিভিন্ন দেবদেবীর মূর্তিকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। অনেক স্ট্যাচু দেখার পর এবার আমরা মাঝখানের ওপেন গ্রাউন্ডে বের হলাম। প্রসঙ্গত বলে রাখি, ভারতীয় এই মিউজিয়ামটি 1814 সালে তৈরি করা হয় এবং এটি এশিয়ার মধ্যে বৃহত্তম এবং প্রাচীনতম মিউজিয়াম। এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, ভাইয়াও চলে গেছে, এখনো আমাদের কাছে নেই। ও না, ওইখানেই আছে, নেই। তো এখন যাচ্ছে, তো কি হচ্ছে জানি না। তো চলো দেখে গিয়ে জানা যায় যে কি হচ্ছে। এবার আমরা আছি পটারি সেকশনে। ইতিহাসের বিভিন্ন যুগের বিভিন্ন ধরনের মাটির বাসনপত্রকে এখানে সংগ্রহ করা হয়েছে। বাসনপত্রের পাশাপাশি রয়েছে নিত্য ব্যবহৃত কিছু জিনিসপত্র। এই সমস্ত বাসনপত্র মাটি খুঁড়ে পাওয়া।
হয় না। ইস, যদি আমিও পেতাম তাহলে নিয়ে কয়েকটা নাচ তুলে নিতাম আমি। কি সুন্দর। এবার আমরা আছি রক্স আর মিনারেল সেকশনে। ব্যারেন আইল্যান্ড থেকে বেরিয়েছে এটা। পৃথিবীর সমস্ত ধরনের শিলা ও খনিজ পদার্থ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। পৃথিবীতে এত ধরনেরও পাথর হয়? সত্যি বেশ অবাক লাগে। এখন আমরা রক সেকশনে আছি। রক সেকশনটা পুরো ঘুরে ঘুরে দেখছি। এখানে অনেক রকই আমার চেনা নয়, কিন্তু মা যখন স্টুডেন্ট ছিলেন তো মা এগুলো নিয়েই কাজ করেছে, তো এর মধ্যে অনেক কিছুই মায়ের চেনা। বাবা, এত বড় ক্রিস্টাল! আমি তো আগে এটা কখনো দেখিনি। এরকম আমাদের বাড়িতে একটা টুকরো আছে। আমি এনেছিলাম কোথাও একটা। দেখ, এগুলোকে পত্রায়ন বলে। এই ধারের এগুলো দেখ এরকম পাতা পাতা ভাজের ভাজের মতো তৈরি হয়েছে। নেলোর ডিস্ট্রিক্ট, অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে ভলক্যানিক ডাস্ট। আমি জানি এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফুল। এটা জ্বালালে ধোঁয়া হয় না। এটা তো এটা কি বলবো, জ্বালালে ধোঁয়া তো হবেই। আমরা অনেক রক্স দেখলাম, অনেক কিছু শিখলাম। চলো এবার অন্য জায়গায় যাই। মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে আমরা একটু একটু হাঁপিয়ে গেছি। এখানে মাঠে অনেকে বসে আছে, আমরাও বসে পড়েছি। এরপরে আমরা উপরে উঠবো। তো চলো এবার ঢুকেই যে বাঁদিকে যে সিঁড়িটা সেটা যাওয়া যাক। কি বাহ, এখানে রয়েছে মধ্যযুগের বিভিন্ন চিত্র। এটা হলো আমার খুব পছন্দের একটা সেকশন, ফসিলস সেকশন। এখানে সংগ্রহ করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের জীবাশ্ম। ফসিলস মানে পাথরের মধ্যে কোনো বস্তুর ছাপ। পাথর মানে সেটা হলো কেবলমাত্র পাললিক শিলা, মানে মেটামরফিক রক্স। ছোট বড় সব ধরনের পাথরের ওপরই রয়েছে কোনো না কোনো উদ্ভিদের বা প্রাণীর দেহের অংশ বা সমগ্র দেহের ছাপ। ভাবলেও অবাক লাগে, এই সব রক্সগুলো জলের নিচে তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের ইকোসিস্টেমকে এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। ন্যাশনাল মিউজিয়ামের এই অংশটি অন্যান্য অংশের তুলনায় বেশ নতুন। এখানে ভারতীয় বিভিন্ন ধরনের উদ্ভিদ সামগ্রী সংগ্রহ করে রাখা হয়েছে। এইগুলো হচ্ছে ভারতীয় ওষুধপত্র। ভারতীয় ভেষজ।
যাবতীয় মশলাপত্র। ভারতীয় তন্তুতে প্রস্তুত এই দুর্গা প্রতিমা বেশ নজর কাড়ে। মিউজিয়ামের এই অংশটি আগে গ্রাউন্ড ফ্লোরে থাকলেও এখন এটিকে দোতলায় ট্রান্সফার করা হয়েছে। ভীষণ ইন্টারেস্টিং এই অংশটিতে রয়েছে বিবর্তনের বিভিন্ন যুগের প্রাণী এবং তাদের কঙ্কাল। এই সমস্ত কঙ্কালগুলি আগে ওপেন থাকলেও এখন কিন্তু কাঁচের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। চেনা ও অচেনা বিভিন্ন প্রাণীর এখানে স্কেলিটন দেখলাম। ভাবো একবার, এটা হচ্ছে 1800 শতকের একটি তিমি মাছের কঙ্কাল। বছর দুই না, করোনাই তো প্রায় 2 বছর হয়ে গেল, প্রায় বছর 3 পর আমরা আবার আসছি। তো সব জায়গাগুলোই বেশ মানে আরও সুন্দর করে সাজানো হয়েছে। এই অংশে যেগুলো আছে এগুলো আগে ঢুকের বাদিক করে ছিল, সব অংশটাই খুব সুন্দর কাজ হয়েছে, আরও সুন্দরভাবে সাজানো হয়েছে, আরও অনেক স্টকও বেড়েছে। তো সকলেরই ভালো লাগবে, সারাদিন মোটামুটি কেটে যাবে দেখতে থাকবে। এখানে সব পোকামাকড় আর কীটপতঙ্গ আছে, তো চলো দেখা যাক। এটা হচ্ছে জুলজিক্যাল গ্যালারি।
শাড়ি দেখ, পরবি? এখানে তো চারিদিকে দোকানের মতন শাড়ি আর শাড়ি। তো এখন আমরা আছি ইজিপ্টের যেসব মানে জিনিস পাওয়া গেছে সেইটায়। তো এখানে ভেতরে ফটোগ্রাফি করা একদমই বারণ। তো যখন আমরা অনেক বছর আগে এসেছিলাম তখন এখানে ফটোগ্রাফি করা যেত। তো মা সেই সময় মম্মির একটা ছবি তুলেছিল, সেটা দেখাচ্ছি। হ্যাঁ দেখে নিও। আর এর ভিতরে অরিজিনাল যে মমিটা আছে সেটা দেখা যায়, আলো খুব ডিম করা আছে, তার মধ্যে দেখতে হয়, কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বর্তমানে আর হয় না। আমরা মমি দেখে বেরিয়ে পড়লাম। তো ভাইয়া তো কেমন লাগলো মমি দেখে? আমার খুব ভয় ভয় ভিতরে লাগছিল, যা মানে স্কালটা খুব ভুতুড়ে টাইপের লাগছিল। ওর চোখগুলো কেমন রে? ও বেশ ভয় পাচ্ছিল, বেশ কুটিয়ে কুটিয়ে দেখছিল ওর নাকটা কোথায়, চোখটা কোথায়। একটা ওর যে মুখোশ, মানে মুখে একটা যে ঢাকনা ওদের হয়, ঢাকনাটা পাশে রাখা, যে ওই ঢাকনাটা কিসের, ওই মুখটা কিসের, ওর অনেক কোয়ারিজ ছিল। তো মোটামুটি দেখে ছোটোবেলা দেখেছিল, মনে নেই, এখন দেখে স্যাটিসফাইড তো। দেখা প্রায় শেষ। তো চলো দেখিয়ে দিই তোমাদের যে এখানে কতটা ভিড় বেড়েছে। বিগত 1.5 বছর মানুষজন তেমন বেরোতে পারেনি, তো এবছর সবাই মোটামুটি বেরিয়ে পেরেছে। বেরোতেই তো হবে, কতদিন আর এরকম সেই ঘরে করোনার জন্য থাকতে ভালো লাগে। সবাই বেরিয়েছে, আমাদেরও বেশ ভালো লাগছে। তোমরাও বেরিয়ে পড়ো, এই শীতে বেশ অনেকগুলো ছুটি পাওয়া যায়, তো মোটামুটি ছুটি কাটাতে চলে আসো। ওপর থেকে আরও একবার দেখিয়ে দিলাম মিউজিয়ামের পুরো ভিউটা। মোটামুটি আমাদের পুরো মিউজিয়াম ঘোরা শেষ। তোমাদের কেমন লাগলো আমাদের সাথে মিউজিয়াম ঘুরে? সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এই শীতের ছুটিতে কিন্তু এখানে আসতে ভুললে হবে না, চলে আসতে হবে। আর যাদের অন্তত বাড়িতে বাচ্চা আছে তাদের তো অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, দেখতে ভালোও লাগবে, চলে আসতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করার পর জানো কি করতে হবে, বেল আইকনটা প্রেস করে দেবে।